বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সংখ্যা পদ্ধতির অঙ্কের সমাধান করা যায় তারপর এমসিকিউ প্রশ্নের উত্তর খুব সহজে দেওয়া যায় সময় সেভ করে এইটা আমি দেখাবো। কিছু কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল, তো বিভিন্ন ধরনের ক্যালকুলেটর আছে। তো সাধারণত এটা হচ্ছে MS 100, এটা আমরা বেশি ব্যবহার করে থাকি, আবার এটাও অনেকে ব্যবহার করে। এরকম আরও কিন্তু এটা হচ্ছে ES প্লাস, তো ES প্লাস আরও আছে। তো এটার এবং এইটার একটু পার্থক্য রয়েছে শুরুতে। যেমন আমি যদি এটার মোড চেঞ্জ করতে চাই, মোড চেঞ্জ করতে হবে প্রথমে আমাদের বাইনারি মোড, অক্টাল মোড, হেক্সাডেসিমাল মোড নিতে হলে ক্যালকুলেটর এখানে প্রেস করে অন করব, অন করে মোডে একবার প্রেস করে 4-এ প্রেস করব। ES ক্যালকুলেটর যাদের আছে একবার মোড একবার 4, তাহলে এই যে মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে আসবে। এখন আর ওইটার মোড চেঞ্জ করার নিয়ম হচ্ছে এখানে কি করলাম, এটা একবার মোড একবার 4, আর ওইটার এই ক্যালকুলেটর যাদের আছে তারা কি করবা, 2বার মোড একবার 3। আবার বলছি 2বার মোড একবার 3, তাহলে ডেসিমেল মোডে এখানে ডি উঠবে, ডি লেখা উঠবে এই ক্যালকুলেটরে, আর এখানে DEC উঠবে। আবার আমি যদি এইটাকে অন্য মোডে নিতে চাই, মনে করি অক্টাল মোডে নিব, তাহলে এই যে এখানে OCT অক্টাল লেখা আছে, এই যে ইনের উপরে এইখানে ক্লিক করলে অক্টাল মোডে এসছে। আবার যদি আমি হেক্সা মোডে নিতে চাই, এই হেক্সায় ক্লিক করলে হেক্সা মোডে আসবে। আবার যদি ডেসিমেলে আনতে চাই, যে x² ক্লিক করলে এই যে এখানে ডেসিমেল মোডে আসবে। আবার এখানে ক্লিক করলে লগে ক্লিক করলে ওখানে বাইনারি আসবে, বিন লেখা থাকবে। আর এইটা যদি চেঞ্জ করতে চাই অনুরূপভাবে সেম, আমি যদি ইনে ক্লিক করি, এই ইনের উপরে অক্টাল আছে, অক্টালে ক্লিক করলে অক্টাল হবে। তারপরে এই যে হেক্সায় ক্লিক করলে হেক্সা হবে, এই লেখা মানে হেক্সা। তারপর x² ক্লিক করলে ডি, আবার ডেসিমেলে আসবে, এই লগে ক্লিক করলে বাইনারি আসবে। তো এইভাবে মোড চেঞ্জ করতে পারবো আমরা। এখন আমরা দেখবো, আমি আপাতত এইটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে দেখাবো। এটা বেশি আছে শিক্ষার্থীদের। এইখানে একটি প্রশ্ন লক্ষ্য করি, 70 সংখ্যাটির দশমিক সংখ্যার বাইনারি মান কত, এটা আমরা ক্যালকুলেটরে বের করতে চাই। তো ক্যালকুলেটর নিয়ে আসলাম তোমাদের সামনে। নিয়ে আসার পরে এইবার কি করব, প্রথমে মোড চেঞ্জ করব। এই ক্যালকুলেটরে কীভাবে মোড চেঞ্জ করব, 2বার মোড একবার 3, 2বার মোড একবার 3, তাহলে ডি মোডে আসবে, ডেসিমেলে আসে। প্রশ্নে যে মোড থাকবে সেই মোডে আনতে হবে। এটা কিন্তু ডেসিমেল মোড, দশমিক সংখ্যা মানে ডেসিমেল মোড। তো এটা তুলবো এখন 70, এই যে 70 তুললাম। এবার সমানে প্রেস করে, আমরা তো বাইনারি করতে চাই, তাহলে লগে প্রেস করব, সমান এই লগ, বাইনারি চলে এসছে। সংখ্যাটা তুলে মোড চেঞ্জ করব, চেঞ্জ করে সংখ্যাটা তুলব 70, তারপর সমান লগের উপর বাইনারি লেখা, এই বাইনারি চলে এসছে 1110। এই যে এটা উত্তর, গ নাম্বার সঠিক উত্তর। আমি সব নিয়মের একটা করে দেখাবো, লাস্টে বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ, সব রকম নিয়ম দেখাবো, বোর্ড প্রশ্নের সমাধান করে দেখাবো, প্লাস 40টার কাছাকাছি MCQ আলোচনা করবো। এখন এগুলো যদি তোমরা পারো, MCQ পানি হয়ে যাবে তোমাদের কাছে, একদম সহজ হয়ে যাবে। লক্ষ্য করি এইটা দশমিক, এটা অক্টাল করতে বলছে, তাহলে আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম, শুরু থেকে দেখাই। প্রথমে এই যে মোড চেঞ্জ করার জন্য 2বার মোড একবার 3, আর যাদের অন্য ক্যালকুলেটর ES প্লাস বা অন্য কিছু, তারা কি করবে, একবার মোড একবার 4, এই প্রথমে দেখাইছি। কিন্তু ডি থাকা অবস্থায় ডেসিমেল সংখ্যাটা তুলব, 1 4 0 তুলে নিলাম। তোলার পরে সমান কি করব, অক্টাল, অক্টালে যে ইনে প্রেস করবে, এই যে অক্টাল, লগের ডান পাশে অক্টাল, এই যে 214 উত্তর, 214 উত্তর, 214 সংখ্যাটি অক্টাল, তাই 8 বেজ হবে। আরেকটা দেখি, এবার হেক্সাডেসিমেল করব, দশমিক থেকে হেক্সাডেসিমেল। আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম, এই মোড 2বার মোড একবার 3, তো মোড চেঞ্জ হয়ে গেছে। এখন এটা তুলব, 4 6 0 তুলে নিলাম। তোলার পরে কি করব, হেক্সাডেসিমেল করব। তো এই যে এখানে হেক্সাডেসিমেল আছে কিন্তু লগের বাম পাশে, কিন্তু প্রথমে হেক্সাডেসিমেলে প্রেস করা যাবে না, আগে সমান ইকুয়াল টু, তারপরে এই হেক্সাডেসিমেল, এই যে এক্সা হয়ে গেছে 1CC। এটা কিন্তু ICC না, ওটা 1 আই নাই, তাই না, 1CC, যে এটা উত্তর হেক্সাডেসিমেল। আরেকটা দেখি, এবার আমরা কি করব, বাইনারি থেকে দশমিক কীভাবে করব, এই ক্যালকুলেটর ব্যবহার করে। আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম। এবার আমরা মোড চেঞ্জ করব কীভাবে, ওই আগের মতো, মনে করি শুরু থেকে। আমি প্রত্যেকবার শুরু থেকে দেখাচ্ছি, কারণ আমরা যখন MCQটা শুরু করবো তখন ক্যালকুলেটর শুরু থেকে করবো, সেজন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি শুরু থেকে দেখাচ্ছি। ক্যালকুলেটর বন্ধ করার পরে অন করে নিব, অন করে 2বার মোড একবার 3, 2বার মোড একবার 3 এই ক্যালকুলেটরে। তো কী হলো, ডি মোডে এসছে। এখন এটা কিন্তু ডি মোডে নাই, প্রশ্নটা আছে কিন্তু কোন মোডে, বাইনারি মোডে। তাহলে এই ডি মোডে থাকা অবস্থায় এটা তোলা যাবে না, তোলা যাবে কিন্তু আমরা তুলব না। কি তুলবো, আমরা আগে বাইনারিতে আনবো, প্রশ্নে যে মোডে থাকবে সেই মোডে ক্যালকুলেটরকে আনতে হবে। তো বাইনারি মোডে নেওয়ার জন্য এই ডি থাকা অবস্থায় আমরা এই যে লগে প্রেস করব, লগ
লগে প্রেস করে যে বি মোডে এসছে, বি লেখা আছে মানে বাইনারি, ও লেখা থাকলে অক্টাল, এইচ লেখা থাকলে হেক্সাডেসিমেল, ডি লেখা থাকলে ডেসিমেল, ডেসিমেল মানে দশমিক, এটা বুঝতে হবে। এবার আমরা এটা তুলব 4টে 1 0, 1 1 1 1 0, এই যে 4টে 1 0 তুলে নিলাম ক্যালকুলেটর দিয়ে। তুলে নেওয়ার পরে কী করবো, দশমিক করব, সমান তারপরে দশমিকে প্রেস করব, দশমিকে যে এইখানে লেখা এক্স স্কোয়ারের উপরে সমান ডেসিমেল, 30 এসছে উত্তর, 30 এই যে এটা উত্তর। এরপরেরটা দেখি, অক্টাল হতে দশমিক করবো, আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম, 2 বার মোড 1 বার 3। এবারে দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। ডি মোডে আছে, ডেসিমেল মোডে, কিন্তু আমাদের অক্টাল মোডে আনতে হবে, ক্যালকুলেটর অক্টাল মোডে আনতে হবে। অক্টাল মোডে আনার জন্য আমরা কী করবো, ইনে প্রেস করবো, ইনে প্রেস করলে ও মোডে এসেছে। এবার তুলবো, কি তুলবো, 7 5 7 5 7 5 আর 7 তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কী করবো, দশমিক, তাহলে সমান দিয়ে তারপরে ডেসিমেল, সমান তারপর এই ডেসিমেল, এই যে হেক্সার বাম পাশে ডেসিমেল, এইখানে এক্স স্কোয়ার লেখা আছে, এটা ডেসিমেল, তাহলে কী হলো, 47 হলো। এই যে 47 দশমিক সংখ্যা। তারপর এটা দেখি, সব নিয়মের আমি আগে একটা করে দেখাবো, তারপরে আবার ওই যে সিরিজের কিছু আছে বোর্ড পরীক্ষার প্রশ্ন, সেগুলি দেখাবো, এবং বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ, বিয়োগ সব কিছু দেখাবো। লক্ষ্য করি, এফ হেক্সারের সংখ্যা, এইটার আমরা দশমিক করবো। তো ক্যালকুলেটর আবার নিয়ে আসলাম, কোনটি সঠিক টিক মারবো, তাই না, ক্যালকুলেটর ব্যবহার করে। আচ্ছা, প্রথমে একটা কাজ করি, মোড চেঞ্জ করি, 2 বার মোড 1 বার 3, তাহলে কি হলো, ডি মোডে আসলো। এখন এটা কিন্তু হেক্সা মোড আছে, প্রশ্ন দেওয়া আছে হেক্সা মোডে, তাহলে হেক্সা মোডে নেওয়ার জন্য আমরা এই যে লগের বাম পাশে এইখানে হেক্সাডেসিমেল লেখা আছে, এই যে এইখানে এই হেক্সায় প্রেস করব, তাহলে এইচ মোডে এসেছে মানে হেক্সায় এসেছে, এটা হেক্সাডেসিমেল সংখ্যাতে হেক্সাডেসিমেল এর এইচ নিয়ে এসেছি। এবার কি করব, এই সংখ্যাটা তুলব, ইএফ। এখন ইএফ কোথায় পাবো, এই যে লক্ষ্য করি, এই যে এইখানে এই যে মাইনাস দেওয়া আছে না, এখানে এ বি সি ডি ই এফ, এই লাইনটা 6টা ডিজিট লেখা আছে। তাহলে আমাদের কোনো কিছু করা লাগবে না, মোড এই চেঞ্জ করার পরে আমরা জাস্ট ইতে ক্লিক করব, এ বি সি ডি, এটাই ই, এই যে ই উঠেছে, তারপর এফে ক্লিক করব, ই এফ, এটা এফ, উপরে লেখা আছে কিন্তু লাল কালি দিয়ে, তুলে নিলাম। তারপর দশমিক করব না, সমান দিয়ে এই ডেসিমেলে ক্লিক করব, সমান এই ডেসিমেল, এই যে 2 3 9 উত্তর, এই যে এটা উত্তর। 6টা নিয়ম অলরেডি হয়ে গেছে কিন্তু আমাদের। আচ্ছা, এই প্রত্যেকটা নিয়মের একটা করে দেখাবো। এবার অক্টাল থেকে বাইনারি করব, ক্যালকুলেটর আবার নিয়ে আসলাম, মোড চেঞ্জ করব, 2 বার মোড 1 বার 3, ডি মোডে আসলো, কিন্তু আমরা অক্টাল মোডে নিব, ইনে প্রেস করব, ইনে প্রেস করলে ও মোডে এসেছে, ও মানে অক্টাল। এবার তুলব 5 2, এই যে 5 2 তুলে নিলাম, সমান দিয়ে কী করব, বাইনারি, সমান এই লগের এখানে বাইনারি লেখা, এই যে লগের উপরে বাইনারি লেখা, সমান এই বাইনারি এসছে 10 10 10 উত্তর, 10 10 10, এই যে এটা উত্তর, এইটা বাইনারি বেস 2। তারপরে যাই, এবার এই সংখ্যাটা বাইনারি, এটাকে অক্টাল করব, আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা কি করব, মোড চেঞ্জ করব, 2 বার মোড 1 বার 3, তাহলে মোড চেঞ্জ করে ডি মোডে এসেছে, ডি মোডে থাকা অবস্থায় এটা তুলব, 1 2টা 0 3টা 1 1, এই যে ও বি মোডে নিয়ে আসতে হবে, লগে চাপ দিয়ে বি মোডে নিয়ে আসলাম, 1 2টা 0, তারপর 3টা 1 1 1 1 3টা 1। এবার কি করব, এইটাকে অক্টাল করব। তো অক্টাল করার জন্য কি করতে হবে, সমান এই ইনের উপরে অক্টাল লেখা, সমান এই ইন, এই 339, এটা উত্তর। তারপরটা যাই, এইটা 5 বিট হেক্সাডেসিমেল সংখ্যা 16 ভিত্তিক, এটা বাইনারি করব। তো নিয়ে আসলাম হেক্সা মোডে, প্রথমে নিব ক্যালকুলেটরকে, তার জন্য 2 বার মোড 1 বার 3, আমি প্রত্যেকবার ক্যালকুলেটর প্রথম থেকে দেখাচ্ছি, প্রথম থেকে, কারণ আমরা যখন একটা অঙ্ক করব তখন তো প্রথম থেকেই দেখবো, সবগুলো তো আর আসবে না, একটা দুটো আসবে পরীক্ষায়, তাই না, সেজন্য আমি শুরু থেকে দেখাচ্ছি। মোড চেঞ্জ করলে ডি মোডে আসবে, এটাকে হেক্সা মোডে নিব, হেক্সা মোডে নেওয়ার জন্য যে হেক্সাডেসিমেলে ক্লিক করব, লগের বাম পাশে হেক্সা, এই যেখানে হেক্সা আছে, হেক্সা ক্লিক করলে এইচ মোডে এসেছে, 5 বি তুলব, 5 আর বি, এই যে এই লাইনে এ বি, এই যে বি এইখানে লেখা, এইখানে বি লেখা, 5 বি হয়েছে। কি করব, বাইনারি করব, সমান বাইনারি, সমান এই বাইনারি, এই 10 11 0 11, 10 11 0 11, এই যে এটা উত্তর, মানে লাস্টের ঘ নাম্বারটা। পরেরটায় যাই, এইখানে সবগুলি এক, এটাকে আমরা কি করব, হেক্সাডেসিমেল করব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তো আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব, 10 নাম্বার অঙ্ক এটি আমার, 10 নাম্বার নিয়ম, তাই না, 12টা নিয়ম আছে। তারপরে আমরা আরও এমসিকিউ আছে, সেগুলো শিখব। 12টা নিয়মের পরে আমি বোর্ড পরীক্ষার সমাধান করব, বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে বিগত সালের বিশেষ করে আগের সালগুলির। তো লক্ষ্য করি, মোড চেঞ্জ করার জন্য 2 বার মোড 1 বার 3,
তাহলে 2 বার মোড 1 বার 3 ডি মোডে এসেছে। এখন আমাদের ডি মোড থেকে প্রশ্ন কি মোড দেওয়া আছে বাইনারি, তো বাইনারি বি মোডে নিতে হবে। এই অবস্থায় হেক্সাই এই লগে ক্লিক করব, তাহলে কি হলো বি মোডে আসলো। লগের উপরে কিন্তু বাইনারি লেখা, তো লগে ক্লিক করা মানে বাইনারিতে ক্লিক করা, তো বি মোডে এসেছে। এইবারে এখানে 2 4 6 7টা 1 2 3 4 5 6 7 7টা 1 তুলে নিলাম, এটা তুলে নিলাম। এবার সমান কি করতে হবে হেক্সাডেসিমেল সমান এই হেক্সাডেসিমেল লগের ঠিক বাম পাশে এটা হেক্সাডেসিমেল এখানে লেখা এই যে 7F উত্তর হয়েছে 7 আপ না কিন্তু 7F, এই যে এটা উত্তর 7F। ওকে, পরের প্রশ্নটা যে 11 নম্বর অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল করার জন্য আবার আমরা ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করবো। এখন সবাই মোড চেঞ্জ করতে পারবে, 2 বার মোড 1 বার 3, তার ডি মোডে এসছে, কিন্তু আমাদের অক্টাল মোডে নিতে হবে, যে প্রশ্নে তো অক্টাল আছে। তো ইনে প্রেস করলাম, এই অক্টাল মোডে আসলো। এই অবস্থায় আমি অক্টাল সংখ্যাটা তুলব 100 100, এই যে 100 তুলে নিলাম। কি করব হেক্সাডেসিমেল সমান এরপরে এই হেক্সা সমান এই হেক্সা। ওকে ফাইন, 40 এসছে উত্তর, এই 40 আছে, এই উত্তর আছে, হয়ে গেছে। 12টা নিয়ম আমি ক্যালকুলেটরে শিখাইছি। এইবার আসবো একটু অন্য ধারার অঙ্ক, যেগুলি বোর্ড পরীক্ষায় এসেছে। এই যে এটা হেক্সাডেসিমেল সংখ্যা না, আরেকটা বাকি আছে, হেক্সাডেসিমেল থেকে অক্টাল করব। হেক্সাডেসিমেল থেকে অক্টাল করার জন্য এটা দিয়ে 12টা হবে। হেক্সাডেসিমেল থেকে অক্টাল করার জন্য আবার মোড চেঞ্জ করব, 2 বার মোড 1 বার 3, তারপরে হেক্সা মোডে নিব। প্রথমে হেক্সা মোডে নেওয়ার জন্য এই যে হেক্সা লেখা এখানে লগের ঠিক বাম পাশে, লগের বাম পাশে এখানে হেক্সা এইচ এসছে। এবার তুলব 7D কোথায়, এই যে ABCD এই লাইনে, কিন্তু এই যে এই লাইনটাই কিন্তু ভালো করে লক্ষ্য করি, ABCD এই যে এইটা সাইন লেখা না, ওখানে ডি লেখা। 7D তুললাম, তুলে কি করব অক্টাল সমান, তারপর অক্টালে ক্লিক করব সমান, তারপর এই যে ইনের উপরে অক্টাল লেখা, এই অক্টাল। ওকে 175, এটা উত্তর। এই হচ্ছে 12টা নিয়ম। এইবার আমরা বোর্ড প্রশ্নের সমাধান করব। এই অনেক সময় আসে 1F, এটা IF না কিন্তু 1F হেক্সা ভ্যালুর পরের সংখ্যাটি কত। তো পরের সংখ্যাটি করার জন্য আমরা ওই সংখ্যার সাথে 1 যোগ করব। লক্ষ্য করি, প্রথমে ক্যালকুলেটর নিয়ে আসলাম। কোন প্রশ্নে কি বলা আছে হেক্সা, তো এই মোডে নিতে হবে। তো মোড চেঞ্জ করি, 2 বার মোড 1 বার 3, মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে। ডি মোডে থাকলে হবে না, হেক্সা মোডে নিতে হবে। তা আমরা এই যে হেক্সায় ক্লিক করলাম, হেক্সা মোডে আসলো। হেক্সা মোডে থাকা অবস্থায় আমি এটা তুলব 1F, এটা হচ্ছে 1, আর এই লাইন F আছে ABCDEF, এটা F, 1F তুলেছি। তোলার পরে কি করব বলছে পরের সংখ্যা মানে কি এটার সাথে 1 যোগ হবে, 1 যোগ হবে। ফাইন, 1 যোগ করলে প্লাস, এই যে প্লাস, তারপরে 1 ইকুয়াল টু দেব, ওকে ফাইন 20, উত্তর 20। দারুণ না? ফাইন। আইসিটি আজকে থেকে যারা অঙ্কের সমস্যা ছিল ক্যালকুলেটর ব্যবহার করে পানির মতো সহজ হয়ে যাবে। আমি আজকে মোট কিন্তু 40টা প্রশ্ন প্রায় আলোচনা করব, 13টা মাত্র হয়েছে। আজকে আমার ক্লাসটি যারা দেখবে তারা অঙ্ক আইসিটি যে সমস্ত অঙ্ক আছে আশা করি ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এবার এই অঙ্কটা কি বলছে, এটাও হেক্সা, এর পূর্বের সংখ্যাটা আছে। পূর্বের সংখ্যাটি মানে 1 মাইনাস করতে হবে। পূর্বের সংখ্যা বললে এই সংখ্যার সাথে 1 মাইনাস করব, আর পরের সংখ্যা বললে 1 প্লাস করব। এখন এটা যদি হেক্সা ভ্যালু, তো ক্যালকুলেটর আবার মোড চেঞ্জ করব। আমি কিন্তু প্রত্যেকবার ক্যালকুলেটর শুরু থেকে দেখাচ্ছি, শুরু থেকে একদম। মোড 2 বার মোড 1 বার 3, তাহলে ডি মোডে আসলো। এবার হেক্সা মোডে নিব, এই হেক্সায় প্রেস করলাম, হেক্সা মোডে আসলো। হেক্সা মোডে আসার পরে 10 তুলব, 1 0, এই যে 10 তুলে নিলাম। মাইনাস, এবার মাইনাস, যেহেতু মাইনাস করতে হবে পূর্বের সংখ্যা বললে, মাইনাস কত, পূর্বের সংখ্যা বললে 1 মাইনাস 1 সমান F, 10 থেকে 1 বিয়োগ করলে F হয় হেক্সাডেসিমেল পদ্ধতিতে। এই যে 2 নম্বর উত্তর। ফাইন। এবার 15 নম্বর প্রশ্ন, 100 পূর্বের সংখ্যাটি কত। সেম, এটা পারবে তোমরা। আমি এই যে মোড চেঞ্জ করে নিলাম, 2 বার মোড 1 বার 3, তারপর হেক্সা মোডে নিয়ে মোড চেঞ্জ করে নিলাম। এবার দ্রুত বলবো, 100 তুলে নিব, 1 0 0 মাইনাস 1 সমান F, এই যে F, এই খ নাম্বার সঠিক উত্তর। হেক্সাডেসিমেল সংখ্যা বোর্ড পরীক্ষায় বেশি এসেছে, সেজন্য হেক্সাডেসিমেল বেশি দেখাইছি। 1F এর পূর্বের সংখ্যাটি কত, এটাও পারবে তোমরা। আমরা মোড চেঞ্জ করি, হেক্সা মোডে নিই, যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা। তো 1F, এই লাইনে F শেষে আছে, মাইনাস পূর্বের সংখ্যা বলেছে না, তাই মাইনাস 1 সমান 1E, উত্তর 1E।
পরের সংখ্যাটি লক্ষ্য করি, এই যে ইম্পর্টেন্ট প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন এটি। 4/8c ধারার পরবর্তী সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে এখানে দেখতে হবে কত কত পার্থক্য। যেমন 4-এর সাথে 4 যোগ করে 8, 8-এর সাথে 4 যোগ করে 12, 12-এর মান c, মানে এখানে প্রতি পদে 4 করে বৃদ্ধি পেয়েছে, 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা c এর সাথে 4 যোগ করব, তাই না? কীভাবে করব লক্ষ্য করি ভালো করে। আমি এখানে ক্যালকুলেটর নিয়ে আসলাম, ক্যালকুলেটরে করব, তাহলে সহজ হবে আমাদের। প্রথমে মোড চেঞ্জ করব, দুইবার মোড, একবার 3, মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে। এই থাকা অবস্থায় হেক্সা মোডে নিতে হবে, কেননা এটা হেক্সা ভ্যালু। কীভাবে বুঝলাম হেক্সা ভ্যালু? এই সব প্রশ্নগুলো দিয়ে আছে হেক্সা ভ্যালু, আবার এখানে সি কিন্তু হেক্সায় আছে, দশমিক বাইনারি অক্টালে নাই। তাহলে সি যেহেতু হেক্সা ভ্যালু, তাহলে এটি হেক্সা ডেসিমেল সংখ্যা, তাই হেক্সা মোডে নিব। এই যে হেক্সায় ক্লিক করে এইচ মোডে নিলাম। এবার আমরা সি তুলব। সি কোন লাইন আছে? এ বি সি, এই যে এখানে সি আছে, এই যে হাইপার লিঙ্কে এখানে সি আছে। সি পরবর্তী সংখ্যা বলেছে না, পরবর্তী সংখ্যা বললে 1 যোগ হয় নাকি? কিন্তু এখানে 1 যোগ হবে না, এই ধারার কত করে বৃদ্ধি পেয়েছে তত যোগ হবে, তার মানে 4 যোগ হবে, 4 করে বৃদ্ধি পেয়েছে, যোগ 4 এই 4 সমান, বাহ ফাইন, 10 হয়েছে, 10 10 উত্তর। হেক্সাডেসিমাল সংখ্যা, তাই বেস 16। এবার আসি 18 নম্বর প্রশ্নে। 17d ধারার পরবর্তী সংখ্যাটি কত? এখানে কিন্তু 6 বৃদ্ধি পেয়েছে, 7 থেকে 1 বিয়োগ করে 6, আবার সাথে সাথে 6 যোগ করে 13, 13-এর মান ডি, 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাও কিন্তু হেক্সা ভ্যালু। হেক্সাডেসিমাল পদ্ধতি বেশি আসে পরীক্ষায়, সেজন্য হেক্সাডেসিমাল বেশি দেখাচ্ছি। তোমরা বোর্ড পরীক্ষা দেখবে। ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করে নিই, মোড চেঞ্জ করে নিলাম পূর্বের মতো, তারপর হেক্সা মোডে নিয়ে আসলাম। এবার একটু দ্রুত বলবো, প্রথমে ডি তুলে নেব, এ বি সি ডি, এই যে এটা ডি, তারপরে পরবর্তী সংখ্যা বলেছে তাই প্লাস দিব। কত প্লাস করবো? 1 না, 1 প্লাস করা যাবে না, পরবর্তী সংখ্যা বললে 1 প্লাস করা যেত যদি 1 করে বৃদ্ধি পেত, কিন্তু এখানে তো বৃদ্ধি পাচ্ছে 6 করে, তাই 6 যোগ করব, 6 সমান দিব 13, 13, এই যে 13 উত্তর। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে ডি এর মান তো 13, না, ডি এর মান 13 আছে, সেটি দশমিক, কিন্তু এটি হেক্সাই 13। একটু আনকমন। কি আনকমন? 14 দিয়ে শুরু হয়েছে, 14, 10, 3, মানে কমতে কমতে গেছে। কিভাবে কমছে? 14-র সাথে 1 বিয়োগ করে 10 হয়েছে, 10 মানে কিন্তু 16, হেক্সায় 10, দশমিকে 16, 16 থেকে আবার 4 বিয়োগ করে 12, 12-এর মান সি, মানে 4 করে কমে গেছে। তাহলে পরবর্তী সংখ্যাটি কত, মানে কি কমছে, এখানে ডিক্রিজ হয়েছে। তো আমরা ক্যালকুলেটর নিয়ে আসলাম, ক্যালকুলেটরে করি তাহলে সহজ হবে। ক্যালকুলেটর নিয়ে এসে মোড চেঞ্জ করি, 2বার মোড, 1বার 3, এরপরে হেক্সা মোডে নিলাম, যেহেতু এটি হেক্সাডেসিমাল সংখ্যা। দিয়ে সি তুলবো, এই যে সি এই লাইন, এ বি সি এই লাইন, এখানে সি আছে, সি তুলবো, মাইনাস কত মাইনাস হবে? যত করে কমে গেছে, 10 থেকে 4 থেকে 14 থেকে 10-এর পার্থক্য 4, 4 কমেছে, তা 4 মাইনাস করব, সমান দিব 8, উত্তর 8 হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। 4 করে কমে গেছে, তাই হেক্সাডেসিমাল মোডে যে সি এর সাথে 4 মাইনাস করলাম। পরের সংখ্যা লক্ষ্য করি, এই ধারার 187, এটা 7 করে বৃদ্ধি পেয়েছে, 7 করে, 1-এর সাথে 7 যোগ করে 8, 8-এর সাথে 7 যোগ করে 15, 15-এর মান সি, 7 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের এফ এর সাথে 7 যোগ করব, অনেক সহজ। ক্যালকুলেটর নিলাম, মোড চেঞ্জ করলাম, দ্রুত চেঞ্জ করে দিলাম মোড। এবার এফ তুলব, এ বি সি ডি ই, এফ, এই যে এখানে এফ আছে, এখানে এফ আছে, প্লাস হবে, প্লাস কত? 7 বৃদ্ধি পেয়েছে, প্লাস 7 সমান কত? 16, এই যে 16 আছে, 16 টিক মারবো। সব হেক্সাডেসিমাল দেখাচ্ছি, কারণ হেক্সাডেসিমালে তো পরীক্ষা বেশি আসে। এবার আসছে অক্টাল, তাই না? অক্টাল এখন বলছে অক্টাল সংখ্যা 17, এর পরের সংখ্যাটি কত? তো অক্টাল মোডে নিতে হবে ক্যালকুলেটরকে, তাই না? ক্যালকুলেটরে যদি করতে চাই, ক্যালকুলেটর নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা কি করব? মোড চেঞ্জ করব, 2বার মোড, 1বার 3, মোড চেঞ্জ করে নিলাম, ডি মোডে এসেছে, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে অক্টাল মোড, তাই এই হিসাব দিয়ে অক্টাল মোডে নিয়ে আসলাম, ও মোডে নিয়ে আসলাম। আনার পরে 17 তুলে নিলাম। পরের সংখ্যা মানে কি? যোগ হবে। কত যোগ হবে? এখানে কিন্তু সিরিজ না, সেজন্য 1 যোগ হবে। পরের সংখ্যা বললে 1 যোগ হয়, তো 1 যোগ করব, এই 1 যোগ 1 সমান 20। 17-এর সাথে 1 যোগ করলে 20 হয় অক্টালে, এই যে দেখলাম তো ক্যালকুলেটরে, 20 উত্তর। সহজ না? ক্যালকুলেটরে কিন্তু অনেক সহজ। একটু আমার ক্লাসটা তোমরা বারবার দেখবে, মাঝে মাঝে দেখবে পানি হয়ে গেছে ক্যালকুলেটরের ব্যবহার। পরের প্রশ্ন, 60 অক্টাল সংখ্যার পূর্বের সংখ্যাটি কত? তাহলে এইটা থেকে আমরা বিয়োগ করব, কত বিয়োগ করব? 1 বিয়োগ করব, পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ, তাই না? তো এখানে আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম, ভালো কথা। ক্যালকুলেটরে আমরা মোড চেঞ্জ করে এবার কোন মোডে নিব? অক্টাল মোডে নিব। অক্টাল মোডে যে এটা কিন্তু এই যে লগের ডান পাশে ইন লেখা, ইন অক্টাল।
ও এসছে মানে অক্টাল মোড। অক্টাল মোড থাকা অবস্থায় আমি 16 তুলব, 6 0 মাইনাস, যেহেতু পূর্বের সংখ্যা বলেছে, -1 সমান 57, এই যে 57 আছে, প্রত্যেকটি তো মিলে যাচ্ছে, তাই না? বাহ, ফাইন। 20 এর পূর্বের সংখ্যাটি কত? এটা তোমরা পারবে, এটা মোড চেঞ্জ করে অক্টাল মোডে নিয়ে 20 তুলব, 20 পূর্বের সংখ্যা বলেছে না -1 সমান 17 তো নাই, কিছুক্ষণ আগে বললাম পারবো, কিন্তু উত্তর হলো 17 তো এখানে নাই, তাহলে কি আমাদের ভুল হয়েছে? না, ভুল হয়নি। এখানে একটি ব্যাপার আছে, 17 সমতুল্য হেক্সা কত, আবার সেটা নির্ণয় করতে হবে, সবগুলো হেক্সাডেসিমেল। তা 17 সমতুল্য হেক্সা কত সেটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এই 17 থাকা অবস্থায়, 17 তো পেয়েছি, ক্যালকুলেটর মুছবো না মুছে এই অবস্থায় হেক্সায় এখানে একটা ঠাস করে ক্লিক করব, তো এফ হয়ে গেছে। তো এফ উত্তর। আমি কি এটা আরেকবার দেখাবো? আরেকবার দেখাচ্ছি, আমি একটু ব্যাকে যাচ্ছি, এটা কঠিন আছে কিন্তু ভালো করে লক্ষ্য করি। মোড চেঞ্জ করি, এই মোড 2 বার মোড 1 বার 3, মোড চেঞ্জ করে নিলাম। তারপরে কি করব? এটা অক্টাল সংখ্যা, অক্টাল মোডে নিলাম, ইনে ক্লিক করলাম, এরপরে 20 তুলব, 20 তুলব, -1 সমান কত হলো? 17 এখানে নাই, সব হেক্সা ভ্যালু আছে। তাহলে ওই 17 সমতুল্য হেক্সা কত, এই অবস্থায় এই হেক্সা ডেসিমেলে ক্লিক করব, এফ উত্তর এফ। পরের প্রশ্ন, 100 এর পূর্বের সংখ্যাটি কত? এটাও অক্টাল, তো আমি মোড চেঞ্জ করে অক্টাল মোডে নিব, দ্রুত দেখাচ্ছি। 100 তুলব, 1 0 0, পূর্বের সংখ্যা বলেছে না -1 সমান কত? 77 সংখ্যাটি আছে তো অক্টাল, আছে 77-এ ক্লিক করব। এবার এই ধারার পরবর্তী সংখ্যাটি কত? এখন এটা কোন সংখ্যা সেটা কিন্তু বলেনি, কিন্তু উত্তরগুলো সব অক্টালে দেয়া, তার মানে কি এটা অক্টাল বোঝাচ্ছে, উত্তরগুলো তো অক্টালে দেয়া, তাই না? তাহলে অক্টাল ছাড়া অন্য কোনো অপশন নাই, সেজন্য এটা দেখতে হবে কত বৃদ্ধি পেয়েছে। 3 করে বৃদ্ধি পেয়েছে, একের সাথে 3 যোগ করে 4, 4-এর সাথে 3 যোগ করে 7। তো ক্যালকুলেটর নিয়ে আসি, মোড চেঞ্জ করলাম, অক্টাল মোডে নিলাম, যেহেতু প্রশ্নে অক্টাল মোডে দেওয়া ছিল, অক্টাল মোডের লাস্ট নাম্বার যেটা 7 তুলে নিলাম, প্লাস দিব, যেহেতু পরবর্তী সংখ্যা বলেছে, প্লাস কত হবে? এই দুটার পার্থক্য 3 করে বাড়ছে, তাই 3 যোগ করব, 3 এই 3 সমান কত হলো? 12, এই যে 12 আছে। পরের সংখ্যা, এর পরবর্তী সংখ্যাটি কত? 77, এটা সহজ, তোমরা পারবে। মোড চেঞ্জ করে অক্টাল মোডে নিলাম, ও মোডে, তারপরে 177 177 তুলে নিলাম, তারপর যোগ 1 সমান 200 হবে, 200, 177-এর সাথে 1 যোগ করলাম, এগুলো সহজ, সেজন্য দ্রুত বলছি। এখন এই ধারার পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এই সংখ্যাগুলি কিন্তু বাইনারি সংখ্যা, 1 3 5, তাই না? এগুলো 1-এর বাইনারি, 3-এর বাইনারি, 5-এর বাইনারি, তাই না? কীভাবে করব? বাইনারি সংখ্যার দুইটার পার্থক্য কিন্তু 10 করে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করব, মোড চেঞ্জ করে এই যে মোড চেঞ্জ করে বাইনারি মোডে প্রথমে নিয়ে আসলাম, লগে ক্লিক করে বি মোডে আনলাম। এই থাকা অবস্থায় 101-এর সাথে 10 করে যোগ করব, 101-এর সাথে 10 যোগ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে বুঝলাম যে 110? আমি বাইনারি মোড থাকা অবস্থায় যদি এটি থেকে এটা মাইনাস করি, তাহলে কিন্তু 10 হবে, তোমরা দেখবে। সেই জন্য এই লাস্টেরটার সাথে যদি 10 যোগ করি, তাহলে কত হবে? সমানে ক্লিক করি, 3টে 1 হবে। অন্যভাবে এটা করতে পারি, 1-এর বাইনারি, 3-এর বাইনারি, 5-এর বাইনারি, তো 7-এর বাইনারি হবে পরেরটা, 7-এর বাইনারি 3টে 1, এভাবেও বুঝতে পারি, কিন্তু সেটা মুখস্থ করা হবে, তাই না? তাহলে ক্যালকুলেটর যদি করতে চাই, এটি থেকে এটা মাইনাস করে 10 পাবো, 10 একটা ছোট্ট করে কোনো জায়গায় লিখে রাখবো, তারপরে আবার এই অথবা 10 এটার সাথে যোগ করব, 10 এটার সাথে যোগ করব, তাও হবে। পরের প্রশ্ন, এই বাইনারি সংখ্যা দুটো যোগ করব, বাইনারি যোগ, এটা কিন্তু অনেক শিক্ষার্থী যারা বাইনারি যোগ কম বুঝে, তারা ক্যালকুলেটরে যদি করো অনেক সহজ হবে। লক্ষ্য করি, প্রথমে মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, 2 বার মোড 1 বার 3, মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে, কিন্তু আমরা বাইনারিতে ক্লিক করে বি মোডে নিয়ে আসলাম। বি মোডে থাকা অবস্থায় এই সংখ্যাটা তুলব, এই সংখ্যাটা তুললাম, যোগ এই সংখ্যাটা, দুটো যোগ করতে বলেছে, তো তাহলে কত সহজ, ক্যালকুলেটরে জাস্ট দুটো যোগ করব, তুলে নিয়ে প্লাস দিয়ে সমান দিব, এই 1101। কোনটা উত্তর হবে? লাস্টেরটা উত্তর।
আর মাত্র কয়েক মিনিট আছে, বেশি নাই। এই দুটো গুণফল নির্ণয় করব, এটা গুণ করব। গুণফল তো আমরা সাধারণত বাইনারি গুণফল তো আমাদের করা জটিল, তাই না? কিন্তু এইখানে ক্যালকুলেটারে করবো আমরা খুব সহজেই। লক্ষ্য করি, প্রথমে আমি বাইনারি মোডে নিব, মোড চেঞ্জ করে বি মোডে আনবো, বি মোডে লগ মোডে আনলাম, বি মোডে বাইনারি মোডে আনার পরে তুলব, প্রথম সংখ্যাটা তুললাম, তারপর ইন্টু দিব, ইন্টু তো আছে এখানে, যেখানে ইন্টু দিব, ইন্টু দিয়ে 11 দিব, এটা ইন্টু এটা জাস্ট সমানে ক্লিক করব, চলে আসবে 10 110। কত সহজ। বাইনারি মোডে যে দুটো গুণ করে দিব, কোনটা উত্তর হবে? এটা উত্তর মনে হয়, এটা উত্তর। সহজ না? বাইনারি মোডে নিয়ে দুটো গুণ করে দিব, তাহলে বাইনারি মোড। এটা আবার যোগফল নির্ণয় করতে বলেছে, তো যাই আমরা এখন কি করব, যোগফল নির্ণয় করতে বলেছে কিন্তু বাইনারি দেয়া আছে, বাট এগুলো আবার অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সব আছে, পেয়াস আছে একটু। তো আগে আমরা এই দুটো যোগ করি, মোড চেঞ্জ করি, লগ মোডে আনি, এই যে বাইনারি মোডে নিয়ে আসলাম। বাইনারি মোডে নিয়ে এসে এইটা প্রথমটা যোগ পরেরটা তুললাম, সমান দিলাম 110, 1 2 0 1 0, এটা বাইনারি এসেছে, কিন্তু বাইনারি সংখ্যাটি কি এখানে আছে? নাই। তাহলে আমরা এই বাইনারি সংখ্যাটিকে প্রথমে ডেসিমেল থেকে চেক করব, ডেসিমেলে ক্লিক করব, এখানে মেলে কিনা দেখব, হেক্সায় ক্লিক করব, মেলে কিনা দেখব, অক্টালে ক্লিক করব, মেলে কিনা দেখব। এটা কিন্তু মুছবো না, না মুছে এই অবস্থায় জাস্ট ডেসিমেল এক্স স্কোয়ারে ক্লিক করব, ওই যে 18 মিলে গেছে কিন্তু ডেসিমেলে, তার মানে এইটাই ক্লিক করব। এখন 18 যদি না মিলতো তাহলে আবার আমরা অক্টালে ক্লিক করতাম, একটা না একটা তো মিলতো, আর কোনোটা যদি না মিলতো তাহলে তো প্রশ্নে ভুল আছে, তাই না? যেহেতু মিলে গেছে তাহলে প্রশ্ন ঠিক আছে। পরের প্রশ্ন, অক্টাল সংখ্যা, এটা যোগ, এইটা অক্টাল যোগ। তো অক্টাল যোগ করার জন্য অক্টাল মোডে ক্যালকুলেটরকে নিব, প্রথমে 2 বার মোড, 1 বার 3, তারপরে ও মোডে নিব, এই অক্টালে ক্লিক করে ও মোডে নিলাম, এবার তুলব 17 যোগ 7, 17 যোগ 7 সমান দিব, কত হয়েছে? 26। এই যে 26 সংখ্যাটি আছে, তো আছে, এটা ক্লিক করব। আচ্ছা, এরপরেরটা যাই, আর বেশি নাই, বেশি সময় লাগবে না। এটা দুটো অক্টাল যোগ করব, আমি মোড চেঞ্জ করে অক্টাল মোডে নিয়ে আসলাম। অক্টাল মোডে নিয়ে আসার পরে দুটো যোগ করব, 67 যোগ 6 সমান 75, 75 আছে, এগুলো সহজ। এই দুটো যোগ করব, এটাও সহজ, মোড চেঞ্জ করে অক্টাল মোডে নিয়ে আসলাম। এরপরে 77, এই 77 যোগ কত? 6 সমান কত? 105। বাট 105 তো নাই, তো কাহিনিটা কি? 105 যদি না থাকে তাহলে এই 105 থাকা অবস্থায় প্রথমে এক্সেস দশমিকে ক্লিক করব, তারপরে হেক্সায় ক্লিক করব, তারপরে আবার এই ইনে ক্লিক করব। বাইনারিতে ক্লিক করার দরকার নেই, কারণ বাইনারিতে ক্লিক করতে পারি, তাই না? লক্ষ্য করি, প্রথমে আমরা ডেসিমেলে ক্লিক করলাম, পেলাম এই একবারে হয়ে গেছে 69, এটাই উত্তর। এখন ডেসিমেলে যদি না মিলতো তাহলে আবার আমরা ওই লগে ক্লিক করতাম, হেক্সায় ক্লিক করতাম, কোনটা আছে? লগে তো থাকবে না, কারণ এখানে বাইনারি সংখ্যা তো নাই, তাহলে আমরা এই হেক্সায় ক্লিক করে দেখতাম, অক্টাল তো দরকার নেই, সমস্যা নেই। পরের প্রশ্ন লক্ষ্য করি, এই দুটো অক্টাল সংখ্যার যোগফল কত হবে? বিভিন্ন রকমের আছে, কোনটা হবে দেখি। ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করে এই অক্টাল মোডে নিলাম, এবার 27 যোগ 5 সমান কত? 34। এখন 34 সংখ্যাটি এখানে আছে, এই 34 কিন্তু দশমিক, আরে আমরা যে যোগ করেছি অক্টাল, এই 34 কিন্তু এই 34 না, কারণ এখানে যদি 8 লেখা থাকতো তাহলে আমরা টিক মারতে পারতাম, কিন্তু 8 যেখানে লেখা আছে সেটা আবার 36। তাহলে আমাদের 34 অক্টাল সমান, প্রথমে দেখব দশমিক কত, ডেসিমেল কত, এক্স স্কোয়ারে প্রেস করব 28, তো দশমিক 28 নাই। তারপরে আমরা দেখব বাইনারিতে কত হয়, বাইনারি লগ, এই যে বাইনারি হয়েছে, এটা মিলে গেছে, তার মানে 34 যেটি অক্টাল ওইটার বাইনারি এইটা, খেয়াল করতে হবে কিন্তু। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এই দুটো দশমিক সংখ্যা, দশমিক দশমিক যোগ করে অক্টাল কত হবে সেটা দেখতে হবে। তো দশমিক করার জন্য আমরা কি করব, মোড চেঞ্জ করে জাস্ট 3-এ ক্লিক করে মোড চেঞ্জ করলাম, তাই না? মোড চেঞ্জ করলাম, আমরা ডি মোডে এসেছে, ডি মোডে থাকা অবস্থায় আমি দুটো যোগ করব, 26 যোগ 6 সমান কত? 32। তো 32 সংখ্যাটা কি এখানে আছে? আছে, এই যে 32, কিন্তু এই 32-এ তো টিক মারা যাবে না, কারণ এইটা ডেসিমেল দশমিক, আর এটা কিন্তু অক্টাল, সবাই কিন্তু এটি টিক মেরে দিবে, কিন্তু না, এই দুটো যোগ করে আমরা 32 পেলাম, ভালো কথা। সেই 32টা হচ্ছে ডেসিমেল দশমিক, তাহলে 32 দশমিক সমান অক্টাল কত সেটা দেখার জন্য আবার আমরা এনে ক্লিক করবো, এই যে এনে, তাহলে 40 হবে, খেয়াল করতে হবে কিন্তু।
আমি একটা প্রশ্ন দেখো তো, বসো, এক খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, বসো 1 মিনিট দেখো, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট দেখবো, জাস্ট 1 মিনিট। ওটা হাত দিও না, ওটা 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 সুপারগুলো হাতে লাগলে সমস্যা, ওগুলো হাত দিতে হয় না, খুব খেয়াল করবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি, 35 নম্বর প্রশ্ন, 26 দশমিক আর 6 দশমিক দুটো যোগ করে অক্টাল কত হবে? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে যদি করতে চাই, ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করব, 2 বার মোড 1 বার 3 এই ক্যালকুলেটরে দিয়ে আমাদের কি মোডে এসেছে, ডেসিমাল মোডে এসেছে, ডি মোডে এসেছে, এর সংখ্যাটাও কিন্তু ডেসিমাল। এই মোডে থাকা অবস্থায় 26 যোগ 6 সমান কত হলো, 32। এই যে প্রথমে 32, কিন্তু এইটা উত্তর হবে না। কারণটা কি, অনেক শিক্ষার্থী কিন্তু এটা কমন মিস্টেক করবে, প্রথমেই দেওয়া আছে কিন্তু শিক্ষার্থীকে বিভ্রান্ত করার জন্য এরকম থাকে। এই 32-এ টিক মারা যাবে না, কারণ এটা হচ্ছে ডেসিমেল 10 ভিত্তিক, আর এটাও কি 8 ভিত্তিক অক্টাল। তাহলে এই দশমিক সমান অক্টাল কত সেটা জানার জন্য ঠিক এই উত্তরটা থাকা অবস্থায় জাস্ট ইনে ক্লিক করবো, ইনে 40 উত্তর হলো কিন্তু 40। কিন্তু অনেক শিক্ষার্থী ভুলে এটা কমন মিস্টেক করবে, তা সব দিক কিন্তু খেয়াল করতে হবে। আর মাত্র 2টা প্রশ্ন আছে, অনেক লম্বা ক্লাস হলো। এই দুটো হেক্সাডেসিমাল যোগ করে হেক্সাডেসিমাল কত হবে, অনেক সহজ। ক্যালকুলেটর নিয়ে আসলাম, হেক্সা মোডে নেওয়ার জন্য 2 বার মোড চেঞ্জ করে আমি হেক্সা মোডে নিব, এই যে হেক্সা ক্লিক করে হেক্সা মোডে নিলাম। এবার তুলব 1a + 6 = 20, এই 20 হেক্সা, ওটাও হেক্সা, এটা সমস্যা নেই, এটা সহজ ছিল। পরের প্রশ্ন হবো, 2টা হেক্সা ভ্যালু যোগ করে হেক্সা হবে, ও সহজ, কিছুক্ষণ আগে আমি দ্রুত দেখাচ্ছি। এটা 2b যোগ f সমান 3a, এটাও সহজ। কিছু কিছু একটু জটিল ছিল, তাই না? আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, 2টাই হেক্সা ভ্যালু যোগফল নির্ণয় করবো, তাই না? সহজ। 3টা কথা আছে, দশমিকও আছে, হেক্সাও আছে, তাহলে দেখবো কোনটা হয়। আমরা এখানে ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করলাম, হেক্সা মোডে নিলাম, 3d + a = কত হলো, 47। 47 তো কোথাও নাই, খাইছে রে, 47 তো কোথাও নাই, হেক্সাতেও নাই, দশমিকেও নাই। তাহলে উপায়টা কি? উপায় একটা আছে, এই 47 হেক্সা ভ্যালু, এটার সমতুল্য ডেসিমেল কত, একবার ডেসিমেলে ক্লিক করব, পাই কি দেখি। হ্যাঁ, গুড, ফাইন, 71 পেয়ে গেছি তো। তাহলে এটা ডেসিমেল 71। অনেক শিক্ষার্থী কিন্তু প্রথমে না পেয়ে বলবে প্রশ্নে ভুল আছে, কিন্তু খেয়াল করতে হবে চারিদিকে। কারণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন এরকম বিভ্রান্তি শিক্ষার্থীরা বলে, স্যার এই প্রশ্নটাই ভুল আছে। তখন আমি আবার বলি, না, প্রশ্ন ঠিক আছে, তোমরা ট্রাই করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি এই এমসিকিউ এই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু অনেক প্রশ্ন আলোচনা করেছি, প্রায় 38টা। তো আজান দিয়ে দিয়েছে, আমাকে নামাজ পড়তে যেতে হবে, এশার নামাজ। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল, এবং আমি অনেক কষ্ট করে এই ক্লাসগুলি বানাই। তাই তোমরা যদি পরের ক্লাসগুলি পেতে চাও, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।